This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, রবীন ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর, তিনি একজন অশীতিপর বৃদ্ধকে লাথি মারেন, তারপর তার মৃত্যু হয়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের লাথিতেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের, এবং এই ঘটনায় বিটি রোড অবরোধে বিজেপি। এই অভিযুক্তর ফাঁসির দাবিতে বিটি রোড অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। অর্জুন সিং, শিলভদ্র দত্তের নেতৃত্বে পদক্ষেপের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান তাদের। কাউন্সিলরের দোষ লঘু করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সরাসরি এই অভিযোগ করেছেন অর্জুন সিং, শিলভদ্র দত্তরা। এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফাঁসির দাবিতে বিটি রোড অবরোধে বিজেপি। পদক্ষেপের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিং, শিলভদ্র দত্তরা। কাউন্সিলরের দোষ লঘু করার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপি। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সেখানে। অনন্ত, এই ঘটনা সামনে আসার পর, ওই কাউন্সিলরকে গ্রেফতার করার পর 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে বহিষ্কার করে, সাসপেন্ড করে। এই মুহূর্তে বিজেপি কি দাবি রাখছে, কি বলছেন তারা? সহযোগিতা নিয়ে কোর্টকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমরা কোর্টে গিয়ে বিক্ষোভ জানিয়ে আসবো। আমার কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির অবস্থান। তৃণমূল কাউন্সিলর, যার লাথিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেই কাউন্সিলরের ফাঁসির দাবিতে এই মুহূর্তে বিটি রোড থেকে তারা বিটি রোড অবরোধ করেন কিছুক্ষণ আগে। এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন বিজেপি নেতৃত্ব। অনন্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী সেখানে রয়েছেন। অনন্ত, কি বলছেন তারা, কি দাবি তাদের? এবং সে যাতে না যেতে পারে সেইটাই আটকাচ্ছেন। এতক্ষণ মহাত্মা গান্ধীর পাদদেশে সেই মিছিল ছিল, সেই মিছিল এখন কোর্টের মুখে, অর্থাৎ পুলিশ বাধা দিচ্ছে চিড়িয়া মোড়ে। পুলিশের সাথে চলছে তর্কাতর্কি, এবং সেই তর্কাতর্কি অর্জুন সিং এবং ব্যারাকপুরের সভাপতি তাপস ঘোষ, তার সাথে সেই তর্কাতর্কি চলছে। দেখো, এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। কোন মতে পুলিশ এই মিছিল ব্যারাকপুর আদালতের দিকে যেতে দেবে না, এমনটাই ধস্তাধস্তি চলছে। দেখো, তাদের দাবি আদালতের সামনে তারা বিক্ষোভ দেখাবেন, সেইখানে যাতে রবীন ভট্টাচার্যের ফাঁসি হয় সেই দাবি নিয়ে পুলিশের সাথে সেই ধস্তাধস্তির ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে। রয়েছে ডিসি নর্থ, বিভিন্ন থানার আইসিরা রয়েছেন। কোন মতে এই মিছিল তারা আটকাতে দেবে না। দেখো, অর্জুন সিং সেই মিছিল বেরিয়ে গেছেন, সেই ধাক্কা ধাক্কিকে করে অর্জুন সিং সেই মিছিল নিয়ে বেরিয়ে গেছেন কোর্টের দিকে, আদালতের দিকে। আমরা সেই মিছিল দেখাচ্ছি। দাদা কোথায়? পুলিশ অনিচ্ছাকৃত মৃত্যু কেস দিয়েছে, এটা 100% খুনের কেস। এই যাতে ফাঁসি হয় তার জন্য আমরা এটা করতে যাচ্ছি। রবীন ভট্টাচার্য ফাঁসি দিবে, পুলিশের ব্যারিকেড ভেঙে এই মিছিল চলছে আদালতের দিকে অর্জুন সিং এর নেতৃত্বে। বিজেপি এবং পুলিশ দেখো দৌড়াচ্ছে সেই জায়গা আটকাতে। আমরা দেখাচ্ছি আদালতের কাছে যাতে যেতে না পারে, সেই জন্য দৌড়াচ্ছে, সাথে মিছিলও দৌড়াচ্ছে। দেখো, মিছিল দৌড়াচ্ছে, পুলিশ ব্যারিকেড করার চেষ্টা করছে যাতে মিছিল আদালতের দিকে না যায়। এই মুহূর্তে রণক্ষেত্র ব্যারাকপুর আদালত চত্বর রণক্ষেত্র। কোন রকমের মিছিল আদালতের সাথে না যেতে পারে সেটাই তাদের আটকাবার চেষ্টা। এইদিকে রণংদেহী মুখী সেই মিছিল এগোচ্ছে আদালতের দিকে। একদমই সেই ছবি আমরা দেখছি। আপনাকে মিছিল আটকাবেন? দেখো, পুলিশ চেষ্টা করছে মিছিলটা কিভাবে আটকানো যায় ব্যারিকেড করে।
আদালত পর্যন্ত মিছিল যাতে পৌঁছাতে না পারে। এদিকে মিছিল চলছে, সেই মিছিল আসছে, পুলিশ একদম তৈরি, পুলিশ একদম তৈরি। দেখো রণক্ষেত্র, ব্যারাকপুর রণক্ষেত্র এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে রবিন ভট্টাচার্য তার মেডিকেল হয়ে গেছে, খড়দা থানা থেকে তার আদালতে আসার কথা। সেই এখন সেই পরিস্থিতিতে কি করে তাকে আনা হবে সেটাই পুলিশের কাছে এখন বড় চ্যালেঞ্জ। বিশাল পুলিশ বাহিনী তারা আদালতের দিকে যাচ্ছেন, আদালতের সামনে ব্যারিকেড করছেন যাতে কোনো রকম মিছিল এগোতে না পারে। উঁচুতে উঠে যা, দেখো এই পিছনে চলে যা, পিছনে। হ্যাঁ, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ব্যারাকপুর আদালত চত্বরের সেই ছবি। অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে ব্যারাকপুর আদালতের দিকে, কিন্তু পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তারা মিছিল আটকানোর জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। করে আটকানো, দেখো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে আবার অর্জুন সিং এর সাথে, এবং সাথে যারা বিজেপির কর্মী আছে, বিজেপির সভাপতি তাপস ঘোষ, তাদের সাথে। রণক্ষেত্র চেহারা নিয়েছে, মিছিল আদালতে যেতে না দিতে মরিয়া পুলিশ, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, পুলিশের যত উচ্চ আধিকারিকরা আছে পুরো ব্যারিকেড করে আছেন মিছিল যাতে যেতে না পারে। দেখো সেই ধস্তাধস্তি চলছে, মহিলাদের সাথে ধস্তাধস্তি, মহিলাদের সাথে ধস্তাধস্তি, মিছিল চলছে, অর্জুন সিং এর সাথে ধস্তাধস্তি চলছে। দেখো মহিলার সাথে ধস্তাধস্তি, অর্জুন সিংকে আটকাবার জন্য চেষ্টা পুলিশের। ধস্তাধস্তি দেখো, পুলিশ কোনো মতেই মিছিল যেতে দেবে না আদালতে। মরিয়া পাল্টা ধাক্কা ধাক্কি, মিছিলও পাল্টা ধাক্কা ধাক্কি। রণক্ষেত্র চেহারা ব্যারাকপুর, ব্যারাকপুর কোর্টের সামনে রণক্ষেত্র চেহারা। ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল তারাও বিরাট ফোর্স নিয়ে র্যাব নামিয়ে এসে মিছিল আটকাবার চেষ্টা করছেন। দেখো ধস্তাধস্তি দেখাচ্ছি, দেখো অর্জুন সিংকে সাথে ধস্তাধস্তি পুলিশের। দেখো সেই ধস্তাধস্তি চলছে আদালতে, কোন রকম আদালতের দিকে মিছিল যেতে দেবে না। রণক্ষেত্র পুলিশের মরিয়া চেষ্টা, পাল্টা মরিয়া চেষ্টা বিজেপি কর্মীদের, তারা আদালতের সামনে যাবে। দেখো পুলিশের সাথে ধস্তাধস্তি, দেখো ধস্তাধস্তি, দেখো মা বসে পড়লো, বসে পড়েছেন সবাই, যেতে না পড়ে আদালতের সামনে, আদালত থেকে ঢিল ছোড়া দূরত্বে বসে পড়েছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির নেতা কর্মীদের। কি বলছেন অর্জুন সিং আমরা শুনবো সরাসরি। কি বলছেন অর্জুন সিং? এই মুহূর্তে তিনি বসে পড়েছেন, রাস্তার উপর বসে পড়েছেন এই মুহূর্তে। বসে পড়েছে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফাঁসির দাবিতে বিজেপির অবরোধ। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সরাসরি, আদালতে যাওয়ার পথে সেখানে আটকে দেওয়া হয় অর্জুন সিংদের। রাস্তায় বসে পড়েছেন অর্জুন সিং। বলেছিল, দাবি ছিল কোর্টের সামনে যাবেন, কোর্টে ঢুকবেন না, বিজেপির কর্মীরা জানাচ্ছেন। মাটিতে বসে পড়েছেন, রাস্তা অবরোধ। অনন্ত কি বলছেন অর্জুন সিং একবার শোনার চেষ্টা করব। ব্যারাকপুর
মিছিল অর্জুন সিংকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। একটা খুনিকে বাঁচাবার চেষ্টা করছে পুলিশ, একটা তলাবাস তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছে। আমরা তো বলেছি 10 মিনিট, only 10 মিনিট। অনন্ত এই মুহূর্তে ওনারা তো রাস্তায় বসে পড়েছেন, এরপর কি করবেন? আইসি তারা চেষ্টা করছেন জোর করে তোলার আইসি টিটাগড় তিনি আসছেন জোর টিটাগড় তিনি চেষ্টা করছেন তাকে বুঝিয়ে তোলার জন্য। ব্যারাকপুর অনভিজ্ঞ চেহারা, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, পুলিশের উচ্চতর অধিকারিকরা, বিভিন্ন থানার আইসি। ছবি আপনারা দেখছেন ব্যারাকপুর আদালত চত্বরে, ব্যারাকপুর আদালতের দিকে যাওয়ার চেষ্টা করেন অর্জুন সিংরা, কিন্তু সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। স্পষ্টতই আমাদের ক্যামেরার সামনে অর্জুন সিং বললেন, কিছুক্ষণ আগেই তিনি বললেন যে খুনিকে আড়াল করার চেষ্টা, অভিযুক্তকে তার দোষ লঘু করার চেষ্টা করছে। আবারও তিনি উঠে পড়েছেন অর্জুন সিং, আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখো, আমরা আগে থেকে বলেছিলাম যে আমরা রবিন ভট্টাচার্যের লয়ার অ্যাডভোকেট ও খুন করেছে, আমরা কোর্টের সামনে গিয়ে বাইরে একটু 10 মিনিট অবস্থান করে চলে যাব। পুলিশ আমাদের যেতে দিচ্ছে না, পুলিশ বেআইনিভাবে কাজ করছে। আমরা কোনো রাস্তা অবস্ট্রাকশন করিনি, আমরা মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে শুধু মহাত্মা গান্ধীর মূর্তির কাছে আমরা পায়ের তলা বসেছিলাম, কোর্টের কাছে যেতে দেয়নি। কিন্তু সেই রবিন ভট্টাচার্যকে খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। এটা কি ভাবছে এইখানে কোর্ট শেষ হয়ে যাবে? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকে নিয়ে যাব আমি, আমাকে চিনে না, আমি যে জায়গা ওকে পৌঁছে দেব ও অ্যাডভোকেট হওয়ার লজ্জা পাবে। আর পুলিশ কেন ওকে প্রোটেকশন করছে বুঝতে পারছি না আমরা। না, আমাদের তো যেহেতু পরীক্ষা আছে আমরা অবস্থান তুলে নিচ্ছি, কিন্তু অবস্থান যেদিন পরীক্ষা শেষ হবে তারপরে আইন ভঙ্গ আন্দোলন হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য আন্দোলনে ছাড় দিলেন বিজেপির পক্ষ থেকে, জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আরে ধর এখানে, অর্থাৎ যেহেতু মাধ্যমিক পরীক্ষা তার জন্য আন্দোলন থেকে একটু বিরত থাকছেন, সেই মিছিলই আবার ফিরিয়ে নিচ্ছেন আদালতের দিকে না গিয়ে। মাধ্যমিক পরীক্ষার পর আবার তারা আন্দোলনে নামবেন। রবিন ভট্টাচার্য যিনি কাউন্সিলর, আইনজীবী, তার করার কঠোর শাস্তির দাবিতে অর্জুন সিং এমনটাই জানিয়ে অবরোধ তারা তুলে নিলেন, তাদের যে কর্মসূচি তারা তুলে নিলেন সে মাধ্যমিক পরীক্ষার দিকে তাকিয়ে। এমনটাই জানালেন বিজেপির পক্ষ থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং জেলা নেতৃত্ব। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। কিছুক্ষণের মধ্যেই রবিন ভট্টাচার্যের সেই গাড়ি সে আদালতে আসবে। খড়দা থানা থেকে সেই গাড়ি রওনা দিয়েছে, সেই গাড়ি আদালতের পথে, যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয় তার জন্য কড়া পুলিশি নজরদারি রয়েছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন TV9 বাংলা এক্সক্লুসিভ। কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। রবিন ভট্টাচার্য আইনজীবী, কাউন্সিলর তিনি, তার বিরুদ্ধে তার শাস্তির দাবিতে পথে বিজেপি জেলা নেতৃত্বের তরফ থেকে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং সেই কারণে সেই বিক্ষোভ তারা তুলে নিলেন বলে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি জানালেন। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধকে লাথি মেরে খুন করার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আপনাদের কি স্ট্যান্ড এই গোটা বিষয়টিতে? আমাদের তো স্ট্যান্ড পরিষ্কার, আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স, কোনো রকম সমাজ বিরোধী কাজ বা কোনো মানুষ বিরোধী কাজে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স, এবং সেই হেতু পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে দ্রুততার সঙ্গে,
কিন্তু এই ঘটনা কিন্তু ইউপিতে হলে কোনো পুলিশ কিছু ব্যবস্থা নিত না, এবং সেই যদি বিজেপির হতো। যে কোনো ডবল ইঞ্জিন সরকার কিন্তু করে না। অর্জুন সিং নিজে একজন অপরাধী, নিজে সমাজ বিরোধী, সেই সমাজ বিরোধী কোর্টে যাচ্ছে অ্যারেস্টের জন্য। হাস্যকর। সব থেকে বেশি কেস আছে অর্জুন সিং এর বিরুদ্ধে, মার্ডার চার্জ, বোমাবাজি, গুন্ডামি, সব রকম আছে। আর আজকে সে গলার স্বর চড়াচ্ছে। যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই সময় সে একটা এইরকম ভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। যদি কোনো কিছু হয়ে থাকে তার জন্য সরকার আছে, সরকারের প্রশাসন আছে, পুলিশ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, যেটা ভারতবর্ষের বিজেপি শাসিত কোনো রাজ্যে দেখা যায় না। সুতরাং পশ্চিমবঙ্গ দেখে অন্তত বিজেপির অন্য অন্য রাজ্যের যারা আছে তারা যেন শেখে যে কিভাবে নিরপেক্ষভাবে বিচারের কথা বলা যায় এবং আইন কিভাবে আইনের পথেই চলে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এবার আপনাদের জানিয়ে রাখি, গতকাল আপনাদের সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সিসিটিভি ফুটেজ একবার তুলে ধরবো আপনাদের সামনে। এই মুহূর্তে যে ছবি দেখছেন এটা আজকের কিছুক্ষণ আগের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে সেটাও তুলে ধরছি আপনাদের সামনে, দেখুন। মৃতের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই আপনাদের। আমাকে বলছে কী হয়েছিল রে, আমি বলি এই ব্যাপার। বাবা চল দেখি কী বলছে শুনে আসি। বাবার সঙ্গে তাড়াহুড়ো করে গেছে, গিয়ে বলে দাদা কী হয়েছে বলেছে। বাবাকে হট করে বাবাকে বলছে এই করতে, তুই বাবাকে গালাগাল দিয়ে বলছে তুই আমাকে দালালি করতে এসছিস বলে। বাবার সঙ্গে যেই গালাগাল দিয়েছে বাবার সঙ্গে কলারটা ধরেছে। যেই কলার ধরেছে তখন আমি বাবা তুই ছেড়ে দাও, যেই ছাড়তে বলেছি বাবাকে বলি ছেড়ে দাও, তখন আমাকে তখন 2-3 থাপড়া মেরেছে। কাউন্সিলার 2-3 থাপড়া মেরেছে। তুই এখানে বাবাকে নিয়েছিস আমাকে মস্তানি করার জন্য বলে এইসব করা বলে, দাঁড়িয়ে অকাত্য ভাষা গালাগাল দিচ্ছে। তারপরে তো বাবাকে ঠেলে পরে লাথি মেরেছে এমন জায়গায়, বাবা তোর সঙ্গে সঙ্গেই বাবু ওখানেই হয়ে গেছে। বাবাকে নিয়ে এসেছি, নিয়ে তারপর ডাক্তারবাবু এখানে পাঞ্চ করেছে, তারপরে কিছুক্ষণ বাবার শ্বাস প্রশ্বাস চলেছিল, তারপরে বাবা হয়ে গেছে। আমাদের অপরাধ একটাই ছিল, আমাদের পাশে ইনলিগাল বাড়ি হচ্ছে, আমরা তাকে জানিয়েছিলাম, সে কোনো স্টেপ নেয়নি। যদি স্টেপ নিত আজকে 3তলা বাড়িটা উঠে যেত না। তা আমাদের অপরাধ একটাই, ওনাকে টপকে আমরা কেন চেয়ারম্যানের কাছে চিঠিটা দিয়েছি যে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এটা চিঠি দিয়েছি বলে। হ্যাঁ, ওনার ইগোতে হয়তো হার্ট লেগেছে যে ওনাকে টপকে, উনি আমাদের কাউন্সিলর, তাই জন্য ওদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমার হাজব্যান্ডের গায়ে হাত দিয়েছে। এবার সেটা দেখে কোনো বাবা কি চুপ থাকতে পারে? সে 81 বছর বয়স, আমাদের কথা হলো ওনাকে কিভাবে উনি লাথিটা মারলো।